হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো রাক্ষসের অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে। গতকালকে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা ড্রপ করা হয়েছিল। আমি জানি, আমি অনেকবারই দেখেছি আর কি অ্যানাউন্সমেন্ট টিজারটা। আমাদের শ্যাম আহমেদ এবং আমাদের মেহেদী হাসান হৃদয়ের আপকামিং বিগ প্রজেক্ট। মেহেদী হাসান হৃদয়ের আপকামিং একটা ধামাকা বলতে পারো আর কি বরবাদের পরে। সো ওভারঅল অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন লাগলো? বাংলাদেশের ছবিটা কিন্তু 2026-এর ঈদ উল ফিতরে মুক্তি পাবে। প্রথমত একটা কথা বলি, আমি অনেস্টলি বলতে গেলে এখানে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, বাট আমি আগেই বলে রাখছি, কোনো ইন্ডাস্ট্রিকে আমি ছোট করছি না, কোনো ইন্ডাস্ট্রিকে বড় করছি না, আসলে যেটা বাস্তব। রিসেন্ট টাইমে বাংলাদেশে যে লেভেলের কাজ হচ্ছে, যেরকম প্রজেক্ট আমরা পাচ্ছি, ভাই সিরিয়াসলি এটা বলাই বাহুল্য, সেখানকার মেকার্সরা বা পরিচালকরা আলাদাই পিকে এগোচ্ছে বা আলাদাই এনার্জেটিক একটা মুডে রয়েছে। ঠিক আছে, রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয় বা আপকামিং প্রিন্সের পরিচালক মেহমুদ, একের পর এক, মানে তারা সত্যি বলতে কমার্শিয়ালি হিট, এই সময় সাকসেসফুল। ঠিক আছে, তুমি দেখো ব্যাক টু ব্যাক হিট দিয়ে ব্লকবাস্টার দিয়ে রায়হান রাফি বসে আছে। বরবাদ তার লাস্ট প্রজেক্ট ছিল মেহেদী হাসান হৃদয়ের, মানে অল টাইম ব্লকবাস্টার। আপকামিং তার রাক্ষস রয়েছে, মানে অ্যাকচুয়ালি তাদের থট প্রসেসটা, তাদের যে প্ল্যানিংটা, পরিকল্পনাটা, মানে সেই লেভেলে আকাশ ছোঁয়া। সত্যি বলতে প্রত্যেকটা প্রজেক্ট দেখে তাদের অ্যাপ্রোচ বোঝা যায়, তাদের চেষ্টা বোঝা যায়, অদম্য জেদ বোঝা যায়। এটা বলাই বাহুল্য, সেই ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেই ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে ভালো ভালো কাজ হচ্ছে। আগে বাংলাদেশের প্রজেক্ট নিয়ে ট্রোল হতো, অনেক মিম বেরোতো, বাট এই সময় দাঁড়িয়ে বাংলাদেশের প্রজেক্টগুলো সত্যিই প্রশংসার যোগ্য। ঠিক আছে, মানে একের পর এক, ব্যাক টু ব্যাক সেরকম প্রজেক্ট আমরা পাচ্ছি। এবারে যে ঈদের ক্ল্যাশটা না, মনে রাখার মতো হবে, মানে প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা মানুষ মনে রাখবে। মানে আলাদা লেভেলের সুনামি আসতে চলেছে আর কি রীতিমতো। শাকিব খানের প্রিন্স আছে, তারপরে রাক্ষস রয়েছে, আরিফিন শুভ আসছে, ওই উল্টো দিকে আমাদের আফরান নিশো আসছে তার দম নিয়ে। বুঝতেই পারছো, মানে আলাদা লেভেলের একটা প্রভাব পড়তে চলেছে আর কি এবারের ঈদের বক্স অফিসে। ঠিক আছে, সো যাই হোক, রাক্ষসের অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। মানে এক কথায় ছিটকে দেওয়ার মতো একটা টিজার হয়েছে, বা সেরকম একটা মেকিং হয়েছে। এই টিজারটা আসার সাথে সাথেই একটা নেগেটিভ রিভিউ, একটা সমালোচনা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। কপি কপি বলে, অ্যানিমেলের কপি, এর কপি, ওর কপি। বাট অনেস্টলি বলতে গেলে আজকে যদি এটা বলিউড থেকে আসতো এরকম একটা প্রজেক্ট বা এরকম একটা মেকিং, বা সাউথ থেকে আসতো, রিভিউটা কিন্তু অন্যরকম আসতো। ঠিক আছে, ইউনিক ব্যাপার রয়েছে, রিয়েলিস্টিক ব্যাপার রয়েছে। বাট যেহেতু এটা বাংলাদেশের প্রজেক্ট, ছোট ইন্ডাস্ট্রি, তো বিষয়টাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, নেগেটিভিটি করা হচ্ছে। বাট আমি তোমাদেরকে বলি, অনেস্টলি বলতে গেলে রাক্ষসের এই অ্যানাউন্সমেন্ট টিজারটাই আমার কাছে ইউনিক লেগেছে। সত্যি বলতে অ্যানাউন্সমেন্ট টিজারটা যেরকম মেকিং হয়েছে, বিষয়টা চোখে ফুটছে, মানে ক্যাচি লাগছে বিষয়টা। একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ব্লাড পড়ে, বাথটব রাখা, তার মধ্যে বাঘটাকে হত্যা করা হয়েছে। আমরা শ্যাম আহমেদকে দেখতে পাচ্ছি হাতে একটা কুড়ুল, হাতে একটা বন্দুক নেওয়া, হোয়াইট একটা ড্রেসে, রক্ত মাখা গায়ে, মুখে একটা গোলাপ ফুল নিয়ে। ভাই অন্য লেভেলের মেকিংটা ছিল। ঠিক আছে, এই অ্যানাউন্সমেন্ট মানে একটাই ডায়লগ ছিল শ্যাম আহমেদের, যে খাইয়া ফেলবো, এরকম একটা ডায়লগ ছিল। আর এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে আমরা সুস্মিতা চ্যাটার্জিকে পেলাম না। তোমাদেরকে বলে রাখি যে প্রথমবার সুস্মিতা চ্যাটার্জি বাংলাদেশের কোনো সিনেমাতে কাজ করছে, এবং তার বড় প্রজেক্ট নিয়ে। অবশ্যই তার কাজটা দেখার মতো হবে। তার রিসেন্টলি একটা বড় প্রজেক্ট ছিল জিদ্দার সাথে, মানুষ ছবিটা, তোমরা হয়তো অনেকেই জানো সেটা। তো এই ছবিটাতে তার কাজ কেমন হয় সেটা হচ্ছে দেখার। এছাড়া এই টিজারটার যে ব্যাকগ্রাউন্ড স্কোর, বিজিএমটা, সেটাও কিন্তু দুর্দান্ত। আমার মনে হয় এটা কোনো একটা রোমান্টিক গানের মিউজিক হবে, বিজিএমটা হবে, সেটাকে ইউজ করা এবং যেরকম মেকিং হয়েছে, যেরকম ভাইব রয়েছে, খুব সম্ভবত মনে হচ্ছে এটা একটা লাভ রিভেঞ্জ ড্রামায় হতে চলেছে। গোলাপ ফুলের ইউজ, ঠিক আছে, সেরকম লুক অ্যান্ড ফিল, কাইন্ড অফ বরবাদের মতো কিন্তু একটা গল্প আমরা পেতে চলেছি। আমি আগেও বলেছি যে মেহেদী হাসান হৃদয় যেরকম পরিচালক, তার কাছে বাজেট যদি থাকে, তার কাছে যদি সেরকম ইনফ্রাস্ট্রাকচার থাকে, সে কিন্তু ফাটিয়ে দেবে। ঠিক আছে, তার ভিশনটা অন্যরকম আর কি, সত্যি বলতে তাই। প্রথম প্রজেক্টে এটা বোঝা গেছে। হ্যাঁ, বাজেটের জন্য হয়তো বেশ কিছু জায়গায় কিছু খামতি ছিল ঠিকই, বাট ওভারঅল প্রজেক্টটা তো দাঁড়িয়ে গেছে, ওয়ার্ক করে গেছে, বক্স অফিসে 50 কোটি উপরে বিজনেস দিয়েছে। তো আশা করছি রাক্ষসও তার সেরকম একটা সাকসেসফুল প্রজেক্ট হবে, সেরকম একটা মেকিং হবে। বন্ধুরা, এই ছিল বলার এই টিজারটা নিয়ে, অ্যানাউন্সমেন্টটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, পাশে থেকেও সাপোর্ট করো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাঁচ টাকা বেল আইকনটা শুধু পরবর্তী ভিডিও আপলোড। থ্যাংক ইউ।